যদি আপনার মোবাইলে গুগল ক্রোম থেকে থাকে তাহলে আপনি নিজে বাঁচুন এবং আপনার মোবাইলকেও বাঁচান, কারণ গুগল ক্রোমে এমন 3টা সেটিং রয়েছে যে 3টা সেটিং আপনি যদি বন্ধ করে না দেন, যদি কোনো ভুল ক্রমে এগুলো চালু থেকে থাকে তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে আপনার মোবাইল এবং আপনিও কিন্তু সমস্যা কিন্তু করতে পারেন যে কোনো সময়। তো কিভাবে এই সেটিং গুলো খুঁজে পাবেন এবং এগুলো অফ করে দিবেন, এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল ক্রোম রয়েছে, আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট থাকবে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে, আপনি ক্লিক করে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন একটি অপশন এখানে থাকবে, এই দেখতে পাচ্ছেন সাইট সেটিং নামে। তো এইটার কাজ কি, তো এইটার কাজ হলো সাইট সেটিং, মানে থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো রয়েছে, আপনি গুগল ক্রোম থেকে কি ব্রাউজ করছেন কি না করছেন, আপনার ক্যামেরা, আপনার লোকেশন, মানে যাবতীয় পারমিশন কিন্তু এখান থেকে এই সাইট সেটিং কিন্তু আপনার এখান থেকে নিতে পারবে এবং তারা চাইলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনাকে সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু করতে পারবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে এসে এই যে সাইট সেটিং রয়েছে এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3টা সেটিং আপনাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তার মধ্যে থেকে 1 নাম্বারটা হলো এই দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, আপনি কি করবেন এই লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করে দেওয়ার পর এইটা এখান থেকে আপনার চালু করা থাকলে অবশ্যই আপনি এখান থেকে অফ করে দিবেন। তা নাহলে কিন্তু থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো রয়েছে, আপনি কোথায় কি ব্রাউজ করছেন গুগল ক্রোমে, তারা কিন্তু আপনার লোকেশন কিন্তু ট্র্যাক কিন্তু করতে পারবেন। তো এখন আপনি এটা এখান থেকে অফ করে দিলে কিন্তু গুগল ক্রোম থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, আপনার লোকেশন কিন্তু তারা ট্র্যাক কিন্তু করতে পারবে না। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা একটা অপশন রয়েছে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যামেরার পারমিশন কিন্তু আপনার দেওয়া থাকবে, আপনি এইটা অবশ্যই এখান থেকে অফ করে দিবেন। তো এইটা অফ করে দিলে আপনার ক্যামেরা থেকে কিন্তু তারা যে কোনো সময় কিন্তু ছবি কিন্তু তুলতে পারবে না। আর যদি আপনি এইটা এখান থেকে অন করে রাখেন তাহলে কিন্তু থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো রয়েছে আপনি যেগুলোতে ব্রাউজ করবেন, তারা কিন্তু যে কোনো সময় চাইলে কিন্তু আপনার সামনের ক্যামেরা হোক অথবা পিছনের ক্যামেরা হোক আপনার ছবি কিন্তু তারা তুলতে পারবে। তো এইটা এখান থেকে বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও ব্যাক করবেন। এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি অপশন থাকবে মাইক্রোফোন, তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। মাইক্রোফোনে ক্লিক করলে কি হবে, বা এটা এখান থেকে চালু থাকলে কি হবে, যদি আপনি এটা এখান থেকে চালু করে রাখেন তাহলে কিন্তু আপনি কখন কি কথা বলছেন, কি কোথায় কি বলছেন, ফোন করলে কি বলছেন, সমস্ত কিছু কিন্তু তারা চাইলে কিন্তু এখান থেকে এই যে থার্ড পার্টি ওয়েবসাইট গুলো রয়েছে এইগুলো কিন্তু তারা জানতে পারবে আপনি কখন কি বলছেন কোথায় কি বলছেন। তো আপনি অবশ্যই এটাও এখান থেকে অফ করে রাখবেন। তো এইটা এখান থেকে অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও ব্যাক করবেন। তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর মূলত আপনার কাজ শেষ হয়েছে। এই 3টা সেটিং কিন্তু আপনাকে আপনার গুগল ক্রোম থেকে কিন্তু অফ করে দিতে হবে, তবে কিন্তু আপনি এবং আপনার মোবাইল দুইটাই কিন্তু আপনারা সিকিউর থাকবেন, এখানে কিন্তু আর কোনো সমস্যা কিন্তু থাকবে না ভবিষ্যতে এবং বর্তমানে।